আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? কিছু মানুষ থাকে জীবনে যাদের সাথে দেখা করতে শুধু একটু বাহানার দরকার হয়। এই তো বাহানা পেয়ে গেছি, তো চলে যাচ্ছি। হ্যাঁ, সারপ্রাইজ রইল কার বাসায় যাচ্ছি। তো এই শীতের বিকেলে কুয়াশাটা ভালোই পড়েছে, তো যাচ্ছি, রিক্সা নিলাম। এখন যেতে হবে গন্তব্যে। তো যার বাসায় যাবো সে আমাকে বলেছে একটা টক দই নিতে। তার টক দইয়ের জন্য আমার আধা ঘন্টা লেট হয়ে গেছে। ঠিক আছে, তো তার বাসাও আমার বাসার মতো পাঁচতলা। ঠিক আছে, তো পাঁচতলায় উঠতে উঠতে আমি তো পুরাই ক্লান্ত, কি বলবো, কষ্ট। এর উপরে কি আর কষ্ট আছে ভাই? সিঁড়ি ওঠা যে কষ্ট, ঠিক আছে, যারা পাঁচতলা 10 তলায় থাকে তারা জানে। তো কলিং বেল দিয়ে দিলাম। তো যার বাসায় যাব সে এই যে দরজা খুলে দিয়েছে, আমাদের প্রিয় আখি আপু। আর ওই যে আমাদের রিয়া বসে আছে। তো এই তো আখি আপুর বাসায় চলে আসলাম। আসলে আপুর বাসাটা অনেক সুন্দর, সে অনেক সুন্দর করে সাজিয়ে রাখছে। এই যে ঘরের ভিতরে সে মানি প্ল্যান্ট, তারপর তার 2টা বারান্দা আছে। এখানে বারান্দায় অনেকগুলা গাছ সে বনে রেখেছে। হ্যাঁ, সে আমার গ্রামের বাড়ির থেকেও গাছ আনছে, সেটাও সে বুনছে। যে বরবটি বুনছে, সেই বরবটির মধ্যে দেখো এত তাড়াতাড়ি কিভাবে যে তার গাছে মানে ফল ধরে গেল বুঝলাম না। ঠিক আছে, যাই হোক, এখন এই তো কি সুন্দর সুন্দর ফুল বুনে রাখছে সে। ফুলগুলো আমার খুবই ভালো লাগছে। তো আমরা যে উদ্দেশ্যে আসছি সেটা এখানে তৈরি হচ্ছে। এই তো আলু ডিম আপু সিদ্ধ বসিয়ে দিয়েছে। আমি ভাবলাম যে একটুখানি আমিও দেখি কি করা যায়। তো এই তো আমরা ফুচকা খাবো। তাও ঘরের মধ্যে ফুচকা বানাবো আর আড্ডা দিব আর খাবো। তাই তো ফুচকা বানানো শুরু করে দিলাম। আর এই ফুচকাগুলা তেলে দেওয়ার সাথে সাথে একদম ফুলকো, মানে মচমুচে হয়ে যায়। এগুলা আসলে খালি মানে কিছু না দিয়ে খাইতে এত টেস্ট লাগে, আসলে বলে বোঝানো যাবে না। তো আমরা অনেকগুলা ফুচকা এখানে ভেজে নিলাম। আর ওই পাশে আপু এখানে মরিচগুলা মানে আমরা ঝাল করে ফুচকা খাবো, এটা হচ্ছে আমাদের কথা। তো এই তো আপু টক দই, মানে দই দিয়ে হচ্ছে একটা টক বানাচ্ছে, যেটা দিয়ে ফুচকা খেলে আরও বেশি মজাদার হয়। আর আমি এই পাশে টক দিয়ে বানাচ্ছি, রিয়াকে দিছি তুমি ডিম ছুলে নাও। আপু এ পাশে শসা পেঁয়াজ মরিচটা কাটতেছে আর কি। তা আপু আমারে বলতেছে যে সুন্দর করে ভিডিও করিস। তো যাই হোক, এই তো সে শসা কাটতেছে। আপু শসাগুলো এত কুচি কুচি করে কাটছে, পরে শসাগুলো আমি ফুচকার মধ্যে পাইনি খুঁজে, এত কুচি কুচি করছে। তো যাই হোক, সে করতেছে, দেখেন কত কুচি করতেছে। তো তার শসা দেওয়া শেষ, আমি এগুলারে মাখিয়ে নিচ্ছি। ডাবলিগুলা যদি মানে ওই বুটগুলারে একটু মানে পিষে না দেওয়া হয় তাহলে কিন্তু ভাল লাগে না। তো আলু পেঁয়াজ মরিচ সব কিছু আমি পিষে দিলাম। এরপরে চটপটি মশলা দিয়ে দিলাম। এরপরে একটু লবণের বদলে আমরা বিট লবণটা ইউজ করছি। যাই হোক, এরপর অনেকগুলা মরিচ দিয়ে দিচ্ছি। এরপর আপু ধনিয়া পাতা দিয়ে দিল। তো টেস্ট হবে না কেন, টেস্ট বানিয়ে ছাড়বো আমরা। ঠিক আছে, তো আসলে সত্যি কথা বলতে এটা অনেক মজা হয়েছিল। তো এই তো আমি এক হাতে তো ভিডিও করতেছি, তো আমি দিতে পারতেছিলাম না। রিয়া আমার ফুচকাটা ভরে দিচ্ছিল, আপু আমারে হচ্ছে টকগুলা দিয়ে দিচ্ছিল। আমার মুখটা সব ভরে গেছে, কি যে মজা। তারপরেই তো সবাই মানে এক বল আমরা যে বানিয়েছি ফুচকাগুলা নিমিষেই আমাদের শেষ করে ফেলছে। দেখেন এক একজন কীভাবে খাচ্ছি। তো যাই হোক, এখন বিদায় নেওয়ার পালা, খাওয়া দাওয়া শেষ, চলে যাই। আপুকে বিদায় দিলাম। তো এই দেখেন ফুলকো এক বল ফুচকার ভিতরের পুর আর এই দইয়ের যে টকটা, এটা হচ্ছে তেঁতুলের টক। তারপর এইটারে মাখানোর পালা। এই তো শেষে আমরা একটু ফটোশ্যুট করে নিলাম। ফটোশ্যুট না করলে কি হয়। থ্যাংক ইউ।